হ্যালো ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমি যেটা করাবো সেটা হচ্ছে পাইথনের আজকে স্ট্রিং ফরম্যাটিং নিয়ে আমি বলবো। অলরেডি স্ট্রিং নিয়ে একটা আমার অলরেডি ক্লাস আগেই করানো আছে টোটাল স্ট্রিংটা নিয়ে, কিন্তু স্ট্রিং ফরম্যাটিং সেটা আলাদা জিনিস। স্ট্রিং ফরম্যাটিং বলতে যে স্ট্রিংটা যে আউটপুট দেবে, রেজাল্টটা যে আসবে, সেই রেজাল্টটা ফরম্যাট করা, সেই রেজাল্টটা যাতে মানে ওয়েল স্ট্রাকচার্ড ভাবে আসে, তার আউটপুটটা যেন সঠিকভাবে আসে, সেটা নিয়ে আমরা আজকে ক্লাস করাবো। তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে এটা কি কি স্ট্রিং ফরম্যাটিং এর টোটাল 5টা মেথড আমি লিখেছি। ঠিক আছে, তোমরা এটা নোট করে নাও, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং এত মানে জিস্ট করে তোমরা কোথাও কিন্তু এটা পাবে না। ঠিক আছে, কোনো বই বা কোথাও কিন্তু এটা পাবে না। আমি কিন্তু একদম পুরো জিস্ট করে দিচ্ছি, পুরো কম্প্যাক্ট করে দিচ্ছি আমি তোমাদের কি, যে স্ট্রিং ফরম্যাটিং এর জন্য যে মেথড গুলো আছে, সে টোটাল মেথড আছে কটা? 5টা। কি কি? এক নম্বর হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং অপারেটর। একটা আছে অপারেটর ইউজ হয় এই স্ট্রিং ফরম্যাটিং এর পারপাসে। যে অপারেটরটা কি না, মডিউল অপারেটর। যে মডিউলে যে অপারেটরটা আছে পার্সেন্টেজ সিম্বল, সেই মডিউল অপারেটরটা কি হয়, মডিউল অপারেটর যদি আমরা কোনো ভাগ করি তাহলে তার রিমাইন্ডারটা নেয়। ঠিক আছে, সেই মডিউল অপারেটর, সেই মডিউলেটর অপারেটর দিয়ে আমরা কিন্তু স্ট্রিং ফরম্যাটিংটা করতে পারি। ঠিক আছে তো। তারপরে 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং এর যে 2 নম্বর মেথড, সেটা হচ্ছে যে এসটিআর, যে কিওয়ার্ডটা আছে এসটিআর ডট ফরম্যাট, একটা ফাংশন আছে, ফরম্যাট ফাংশনকে আমরা কল করব এসটিআর দিয়ে। এই একটা ফাংশন আছে ফরম্যাট ফাংশন, যেটা দিয়ে আমরা করতে পারবো। তারপরে 3 নম্বর কি আছে না, এফ স্ট্রিংস। এটা হচ্ছে একদম অত্যাধুনিক মানে মডার্ন যে পাইথন, এখন আপডেটেড যে পাইথন আছে, যে ভার্সন আছে পাইথন 3.12। তো পাইথন 3.12 মানে 3.6 এর অ্যাভাব, এই যে ব্র্যাকেট লিখেছি দেখো, পাইথন 3.6 অ্যাভাব। এখানে কি হচ্ছে, এগুলো এইটা ইউজ হচ্ছে যে এফ স্ট্রিং। এফ স্ট্রিংটা দিয়ে আমরা স্ট্রিং ফরম্যাটিংটা করি এখন। ঠিক আছে, এখন মানে আপ টু ডেট। এগুলো হচ্ছে পুরোনো ভার্সনে, এইগুলো হচ্ছে পুরোনো ভার্সনে ছিল, নতুন ভার্সনে এটা আসছে। এখান থেকে 3 গেল। 4 কি, 4-এর মধ্যে টেমপ্লেট স্ট্রিং। একটা আছে টেমপ্লেট, মানে এটা টেমপ্লেট বলে একটা ক্লাস আছে, একটা মডিউল আছে, সেই মডিউলের মধ্যে স্ট্রিং বলে যে ফাংশন, সেটা তাহলে আমরা কি করবো, যে ফ্রম স্ট্রিং ইম্পোর্ট টেমপ্লেট। ঠিক আছে, এটা করে আমরা করবো, যেটা আমরা মডিউল ক্লাসে আমরা জানি, আমরা সেটা জেনে নিয়েছি আগে। তারপরে কি 5 নম্বর কি, স্ট্রিং কনক্যাটিনেশন। স্ট্রিং কনক্যাটিনেশন মানে কি, কনক্যাটিনেট মানে কি যুক্ত করে দেওয়া, অ্যাড করে দেওয়া, মানে দুটো স্ট্রিংকে আমরা যুক্ত করে দেবো। সেটা কি, সেটা হচ্ছে প্লাস অপারেটর দিয়ে। প্লাস, এই প্লাস অপারেটর যেটাতে আমরা অ্যাডিশন করি, সেই প্লাস অপারেটর দিয়ে কিন্তু স্ট্রিং কনক্যাটিনেশনটা হবে। ঠিক আছে, তাহলে এই টোটাল 5টা মেথড আছে। কি কি বললাম? 1 নম্বর বললাম স্ট্রিং ফরম্যাটিং হচ্ছে অপারেটর ইউজিং অপারেটর, মানে কোনটা, মডিউল অপারেটর। 2 নম্বর কি, যে একটা মেথড আছে, কোন মেথড না, ফরম্যাট ফাংশন, এসটিআর ডট ফরম্যাট ফাংশন, এটা দিয়ে হয়। তারপরে এফ স্ট্রিং দিয়ে হয়, যেটা কি হয় না, পাইথন 3.6 এর অ্যাভাব, পাইথন 3.6 এর নিচে কিন্তু বিলো ভার্সন যেগুলো, সেগুলোতে কিন্তু এটা পাবে না। ঠিক আছে তো। তারপরে 4 নম্বর কি, টেমপ্লেট স্ট্রিং আছে। টেমপ্লেট মানে কি, টেমপ্লেট মানে হচ্ছে একটা ক্লাস আছে, একটা মডিউল আছে, যে মডিউলের মধ্যে স্ট্রিং একটা ফাংশন আছে, যেটাকে আমরা কল করবো কিভাবে, এইভাবে, ফ্রম ফ্রম স্ট্রিং ইম্পোর্ট, ইম্পোর্ট হচ্ছে টেমপ্লেট। এইভাবে আমরা কি করব, এটাকে আমরা প্রোগ্রামিং এ করব। তারপরে কি আছে, 5 নম্বর হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন, মানে প্লাস দিয়ে কনক্যাটিনেট করা। কিন্তু এই কনক্যাটিনেশনে কিন্তু কিছু লিমিটেশন আছে। লিমিটেশন বলতে, যদি কমপ্লেক্স টাইপের স্ট্রিং হয়, সেক্ষেত্রে কিন্তু এটা ঠিকঠাকভাবে কিন্তু রেজাল্টটা আউটপুট করবে না, এটা কমপ্লেক্সিটিটা ও পারে না দিতে। ঠিক আছে, এমনি সিম্পল হলো একটা দুটো স্ট্রিং হলো, সেক্ষেত্রে কিন্তু এটা এই প্লাসটা দেওয়া যেতে পারে। এবং আরেকটা এখানে বলে রাখি, যে এখানে কিন্তু প্লাস যেটা আছে, এটা যদি কোনো তোমার নিউমেরিক ভ্যালু হয়, কোনো নাম্বার ভ্যালু হয়, সেই নাম্বার ভ্যালুকে যদি স্ট্রিং এর মধ্যে চেঞ্জ প্রিন্ট করাতে হয়, যেমন ধরো মাই নেম ইজ কিঙ্কর দিয়ে মাই এজ ইজ, যে আসবে স্ট্রিংটা, সেইটা কিন্তু সেটা কি হবে, সেটা যেহেতু স্ট্রিং এর মধ্যে সেই নাম্বারটা আনতে হবে, তো অলওয়েজ কিন্তু সে কনক্যাটিনেশন কি করে, দুটো স্ট্রিংকেই কনক্যাটিনেট করে। মানে এদিকে যেহেতু স্ট্রিং দেখছে, তার জন্য
ওই ইজের পরে যে নাম্বার বসছে সেটাকেও স্ট্রিং হিসেবেই ট্রিট করে। তো সেই জায়গাটাতে কিন্তু কিছু লিমিটেশন আছে কি, যে এখানে এসটিআর ফাংশনের মধ্যে ওই যেটা নিউমেরিক ভ্যালু যেটা আছে এসটা, সেটাকে দিতে হবে। মানে এরকম এসটিআর এজ, ঠিক আছে, এসটিআর এজ দিলে কি হবে না, এই যে এসটা তো অ্যাকচুয়ালি নিউমেরিক ভ্যালু নাম্বার। তো সে কিন্তু যেহেতু এটা কি হচ্ছে স্ট্রিং আর স্ট্রিং কনক্যাটিনেট করছে, তার জন্য কিন্তু এটাকে নাম্বার দিলেও কনক্যাটিনেট করতে পারবে না। সেই জন্য এখানে কি করছে স্ট্রিং দিয়ে, মানে এসটিআর দিয়ে সেটাকে স্ট্রিং এ কনভার্ট করে তারপরে ওখানে কনক্যাটিনেট করতে হবে। ঠিক আছে, তাহলে এই কতগুলো লিমিটেশন আছে আমি যেটা বলে দিলাম এটা কনক্যাটিনেশনের। আর সব থেকে মডার্ন যেটা আছে মডেল, সেটা হচ্ছে এটা এফ স্ট্রিং, যেটা মডার্ন, এখন খুব সহজে এবং তাড়াতাড়ি করে দেওয়া যায়। জাস্ট আগে একটা এফ লিখে দিয়ে করে দেওয়া যায়। ঠিক আছে, তো তাহলে এই প্রতি কটার আমি প্র্যাকটিক্যাল আমি এবার দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা কমপ্লিট দেখবে, স্কিপ করে দেখবে না, কারণ আমি এক্ষুনি পরের ভিডিওতে তোমরা আমার ল্যাপটপ স্ক্রিনে যাবে, আমি কম্পিউটারের প্র্যাকটিক্যালটা দেখাবো। ঠিক আছে, প্রতি কটার আমি এক্সাম্পল দিয়ে দেখাবো, প্রত্যেকটা ধরে ধরে দেখাবো, আমি প্রত্যেকটা ধরে ধরে দেখাবো, একদম 1 2 3 4 করে 5টাই বলে বলে একদম সুন্দর করে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাবো। ঠিক আছে, একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কিছু জানতে তোমাদের পারবে না, অসুবিধা হবে পরবর্তীতে। ঠিক আছে, তো আর একটা জিনিস আমি বলে দিই যে আজকে হচ্ছে এটা ক্লাস হচ্ছে 40তম ক্লাস, 40th ক্লাস চলছে এটা পাইথনের উপরে। এবং আমি তোমাদের আরেকটা যেটা ইনফরমেশন দেই, যে পাইথনের যে টিউটোরিয়ালটা চলছিল, সেই পাইথন টিউটোরিয়ালের আজকে হলো শেষ ক্লাস হবে। এরপরে পাইথনের আমি পাইথন নিয়েই চলবে, কিন্তু পাইথনের আমার যে লিস্টটা ছিল, প্লে লিস্টটা, যে সেই প্লে লিস্টটাতে কি আছে পাইথন কমপ্লিট টিউটোরিয়াল বলে আছে, সেই টিউটোরিয়াল পর্যন্ত আজকে পর্যন্ত কমপ্লিট, মানে পাইথন বেসিকটা যেটা, যেটা একদম বিগিনার, যেটা যেটা পাইথনে মিনিমাম জানা দরকার, তারপরে আমরা যাব অ্যাডভান্স লেভেলটা। তাহলে এই যে প্রথম ধাপটা কিন্তু কমপ্লিট আজকের ক্লাসটা। ঠিক আছে, আজকে হলো সেই লাস্ট ক্লাস, যেটা হচ্ছে একদম বিগিনার পাইথনের প্রথম সিঁড়ি কিন্তু আজকে শেষ ক্লাস। এর পরবর্তী যে ক্লাসটা হবে সেটা ফাইল হ্যান্ডলিং নিয়ে হবে, তারপরে চলে যাবে মেশিন লার্নিং এর দিকে, আস্তে আস্তে চলতে থাকবে। ঠিক আছে, তো সেটা আস্তে আস্তে তাহলে কি হবে অ্যাডভান্স লেভেলটা চলে যাবে। সেটা হচ্ছে পাইথনকে যে আমরা শিখলাম এতদিনে, সেইটা আমরা ওখানে কি করব, তার অ্যাপ্লাই করব আমরা। এবার বোঝাতে পারলাম আমি কি, আমরা এতক্ষণ পাইথনের সিনট্যাক্স, পাইথনের বিভিন্ন ফাংশন, পাইথন বিভিন্ন মডিউল, পাইথনের বিভিন্ন ক্লাস, পাইথনের বিভিন্ন মেথডস গুলো আমরা শিখলাম, জানলাম তার সিনট্যাক্স কি হবে, তার ফরম্যাটিং কি করে হবে, তার জেসনে আমি কি করে অ্যাপ্লাই করব, যে তারপরে আমরা পিআইপি কি করে করব, পিআইপি ইনস্টল কি করে করব, প্যাকেজ কি করে করব, দুনিয়ার আমরা সব কিছু বলেছি। লিস্ট, টিউপল থেকে শুরু করে, সেট থেকে শুরু করে, ডিকশনারি থেকে শুরু করে যাবতীয় জিনিস আমরা কিন্তু বলে দিয়েছি। টোটাল পাইথন কমপ্লিট টিউটোরিয়ালে কিন্তু তোমরা পাবে আজকে 40তম ক্লাস, এখানে প্রথম সিঁড়ি কমপ্লিট। ঠিক আছে, এর পরের যে ধাপটা শুরু হবে, সেটা হবে তোমরা এই যে 40টা ক্লাসে তোমরা যা শিখলে, পাইথনের প্রথম ধাপ কমপ্লিট হয়ে এইবার এই শেখা জিনিসটা নিয়ে দ্বিতীয় ধাপে হবে হচ্ছে এটার অ্যাপ্লিকেশনটা, মানে এটা আমরা অ্যাপ্লাই করা শিখবো, যে কিভাবে আমরা কোন জায়গায় এই পাইথনের যা যা আমরা শিখলাম কোন জায়গায় কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কোন জায়গায় কিভাবে অ্যাপ্লাই করব, নোটেড কিভাবে অ্যাপ্লাই করব, কোন জায়গায় অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও ক্লাসটা কিন্তু তোমরা একদম স্কিপ করে দেখবে না, কারণ এটা শেষটা দেখে নাও, কমপ্লিটটা দেখে নাও, এরপরে আমি যাচ্ছি প্র্যাকটিক্যালে আমার কম্পিউটার স্ক্রিনে। ঠিক আছে, তাহলে চলো আমরা চলে আসছি আমরা কম্পিউটার স্ক্রিনে। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে আমি কি বলেছি, প্রথম মেথডটা কি বলেছি, যে স্ট্রিং ফরম্যাটিং ইউজিং অপারেটর। তাহলে তাহলে প্রথম প্রোগ্রামটা আমরা নাম নিচ্ছি একটা, হ্যাঁ একজনের নাম নিচ্ছি, দেন লিখে যাচ্ছে জন, এজ আমি দিচ্ছি হলো 25, তারপরে প্রিন্ট। অ্যাকচুয়ালি এটা ফরম্যাটিং মানে হচ্ছে টোটালটাই কিন্তু প্রিন্টিং ব্যাপার, মানে আউটপুটটা কেমন আসবে, কি ফরম্যাটে আসবে, সেটাই হলো স্ট্রিং ফরম্যাটিং। তাহলে মানে আমাকে কিন্তু প্রিন্টের মধ্যেই বেসিক্যালি এগুলো সব চলবে আর কি, আউটপুটটাতেই আসবে। তাহলে নেম ইজ দেখো এইখানে এই পর্যন্ত, তাহলে নামের জায়গায় নামটা আমাকে বসাতে হবে। তাহলে আমি কি বললাম, অপারেটর পার্সেন্টেজ মডিউল, তাহলে মডিউল পার্সেন্টেজ কিবোর্ড থেকে মডিউল পার্সেন্টেজটা তোমরা দেবা, যেহেতু স্ট্রিং তাই এস, বোঝা গেল। অ্যান্ড
ভেরি ইজি, ভেরি সিম্পল। অ্যান্ড মাই এজ ইজ, এখন কি হবে, এজটা বসবে। এইবার এখানে এজটা বসাতে হলে কি করতে হবে, ওই মডিউল ফাংশন, মডিউল এটা দিতে হবে, কিন্তু এখানে এস না, এখানে যেহেতু ডেসিমেল বোঝায়, ডি ফর ডেসিমেল বোঝায়, যেহেতু এটা নাম্বার, তাহলে এত কি এটা ইয়ার্স, ইয়ার্স ওল্ড, এত ইয়ার্স ওল্ড হলো। এবার তাহলে আমরা এটাকে এত ইয়ার্স মাই নেম ইজ, আচ্ছা এখানে এটাকে দিতে হবে, এটাও ব্র্যাকেটে রাখতে হবে, স্ট্রিংয়ের মধ্যে দিতে হবে ওল্ড। এবার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ দিয়ে তোমাকে দিতে হবে ওইটা, পার্সেন্টেজ নেমের এখানে দিতে হবে নেম, প্রথমে কি দিয়েছি নেম, আর দিতে হবে হলো এজ। বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে দেখো, তাহলে এখানে হলো সেভ করলাম আমি। এবার আমি F5, আচ্ছা এখানে বেশি ভ্যালু পড়ে গেছে, আচ্ছা, দেখো তাহলে কি হলো, ওখানে ডটটা বাইরে চলে যাচ্ছে, ডটটা বাইরে যাওয়া যাবে না, ডটটা কিন্তু ভেতরেই বসবে, এই যে ডটটা, এই ডটটা মানে হচ্ছে এর সাথে এই যে মডিউল যে অপারেটরটা এখানে দেওয়া হচ্ছে, এই মডিউল অপারেটরটা কি হচ্ছে, এই যে স্ট্রিং যে দিয়েছি এর সাথে অ্যাড করে দিতে হবে ডট দিয়ে, ঠিক আছে। এই ডটটা কিন্তু বাইরে দেওয়া যাবে না, ভেতরে দিতে হবে। তাহলে এটা একটা গেল, এটা তোমরা বুঝে গেলে। তাহলে এটার আউটপুটটা তাহলে আরেকবার দেখে নাও, তাহলে আউটপুটটা কি আসলো দেখো, মাই নেম ইজ জন অ্যান্ড মাই এজ ইজ 25 ইয়ার্স ওল্ড, ওকে। তাহলে এই ছিল প্রথমটা। সেকেন্ড যেটা ছিল মেথড, সেটা হলো নাম আর এজটা থাকলো, শুধু এই প্রিন্টের জায়গাটা আমি চেঞ্জ করে দিচ্ছি, অ্যাকচুয়ালি ফরম্যাটিংটাই বোঝার বিষয়। তাহলে এখানে মাই নেম ইজ, এখানে এটা কেটে গিয়ে এখানে হবে হচ্ছে কার্লি ব্র্যাকেট, এটা হবে কার্লি ব্র্যাকেট, ঠিক আছে। আর একটা হবে এখানে, যেখানে 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 ভ্যালুটা বসছিল সেখানে সেখানে আমি কার্লি ব্র্যাকেটটা ইউজ করব, করে পরে লাস্টে এখানে যেহেতু অপারেটর যে মেথডটা ইউজ হচ্ছিল, এখানে আমরা ইউজ করব ফরম্যাট, যেহেতু ফরম্যাট ছিল, ফরম্যাট যে ফাংশনটা, ফরম্যাট ফাংশন দিয়ে তার ভেতরে নেম এজ, ওকে ঠিক আছে। দেখি রান হচ্ছে কিনা, এটা ইনভ্যালিড বলছে, আর ফর, আচ্ছা ফর কি বলছে, মাই নেম, মাই নেম ইজ তো অ্যান্ড 2 ইয়ার্স ওল্ড, ফরম্যাট নেম এজ, নেম এজ কমা, ঠিক আছে। দেখো তাহলে কি হলো, এখানে দেখো মাই নেম ইজ জন আসছে, ঠিক আছে, অ্যান্সার কিন্তু ঠিকই আসছে, একই রকম আসছে, কিন্তু দু রকমের মেথড ইউজ করে। প্রথমেরটা ইউজ করলাম আমি অপারেটর, মডিউল অপারেটর, দ্বিতীয়টা আমি ইউজ করলাম হচ্ছে ফরম্যাট মেথডটা, ফরম্যাট ফাংশনটা, ঠিক আছে। তো তাহলে এখানে একটা জিনিস কিন্তু বোঝার, যেটা হলো অপারেটর যখন আমি ইউজ করছিলাম তখন কিন্তু ডটটা ভেতরে ছিল, বাইরে কিন্তু ডটের প্রয়োজন হচ্ছিল না, ওখানে যেহেতু ওটা একটা অপারেটর, ওটা কোনো মেথড না। কিন্তু এখানে কিন্তু এখানে ভেতরে ডটটা রাখতে হচ্ছে, বাইরেও কিন্তু আবার একটা ডট দিতে হবে, যেহেতু এটা একটা মেথড, ঠিক আছে। তাহলে এটা গেল 2 নাম্বার মেথড, গেল হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং এ। এবার 3 নাম্বার, 3 নাম্বার কি ছিল, এফ, এফ স্ট্রিং দিয়ে, তাই তো। তাহলে এটা এখানেই থাকবে, এরকমই থাকলো, আমি শুধু এখানে এফটাকে ইউজ করব, এফ, ঠিক আছে, ফরম্যাটিং এফ, বাদ বাকি তোমার এখানে শুধু এখানে কার্লি ব্র্যাকেটের মধ্যে নেমটা দিতে হবে, যেহেতু এটা কোনো মেথড এখানে যাবে না, চলবে না, ঠিক আছে। এখানে হলো শুধু এফ দিয়ে ডিনোট হবে, এখানে হবে এজ, তাই তো, একটা নেম ছিল, একটা এজ ছিল, আর এইটা কিন্তু কেটে যাবে, এটা থাকবে না, এটা আর লাগবে না। বোঝা গেল? তাহলে আমরা দেখি রান করছি কি, দেখো একই অ্যান্সার, দেখো মাই নেম ইজ জন প্রথম থেকে, দ্বিতীয়টা ঠিক, তৃতীয়টা ঠিক, কিন্তু তিনটে আলাদা আলাদা মেথড আমি এখানে অ্যাপ্লাই করলাম। প্রথমেরটা মডিউল দিয়ে, দ্বিতীয়টা ফরম্যাট দিয়ে মেথড দিয়ে, 3 নাম্বার হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে এফ স্ট্রিং দিয়ে,
ব্যাপারটা বুঝতে হবে, কিন্তু ওর জন্য আমি একটাই শুধু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটা ক্লিয়ার তোমাদের হয়ে যাবে। তাহলে এটা তিনটে গেল। 4 নাম্বার কি ছিল? টেমপ্লেট দিয়ে, তাই তো? টেমপ্লেট একটা ক্লাস বলেছিলাম। তাহলে সেইটা এখানে তাহলে কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। তাহলে ফ্রম, আমি বলেছিলাম ফ্রম স্ট্রিং, হ্যাঁ, তোমার হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট হচ্ছে টেমপ্লেট, ইম্পোর্ট টেমপ্লেট, এটা হলো। এখানে নেম এটা থাকলো, এটা ঠিকই থাকলো, ওটা দিয়ে আমার কোনো ব্যাপার নেই। এখানে জাস্ট হচ্ছে এখানে কার্লি ব্র্যাকেটটা উঠে যাবে, এখানে বসবে হলো ডলার সিম্বলটা, এখানে কার্লি ব্র্যাকেট উঠে গিয়ে ডলার সিম্বল বসবে। আবার এজের জায়গায় তো কার্লি ব্র্যাকেট উঠে গিয়ে এখানে ডলার সিম্বল বসবে। বোঝা যাচ্ছে কি? এখানে বোঝা হলো। এটা হচ্ছে, এটা হচ্ছে এখানে কি হবে? এটাকে, এটাকে দিতে হবে হলো টেমপ্লেট মেথডের মধ্যে, টেমপ্লেটের মধ্যে এটাকে চালাতে হবে, ঠিক আছে? আর এটাকে আমরা রাখছি হলো একটা আলাদা ভ্যারিয়েবলের মধ্যে, এটাকে রেখে দিলাম ভ্যারিয়েবলের মধ্যে। তারপরে আমরা এখানে প্রিন্ট করব, তারপরে আমরা এখানে প্রিন্ট করব হচ্ছে টেমপ্লেট ডট, এখানে সাবস্টিটিউট বলে একটা মেথড এখানে চালাতে হবে। সাবস্টিটিউট মেথডটা চালাতে হবে, কেন চালাতে হবে বলে দিচ্ছি। যেহেতু তোমার নাম আর দেখো এখানে ডলার দিয়ে নেম ভেতরে আমি চালিয়েছি, তাই না, টেমপ্লেটের ভেতরে। আর প্রথমে ওখানে আমি নেম আর এজও আমি এখানে একই ভ্যারিয়েবল দিয়েছি। তার জন্য ওখানে ওই মানে এই নামের ওই নেমের পরিবর্তে এই নেম হবে, ওই এজের পরিবর্তে এই এজ হবে, এই সেই সাবস্টিটিউট হিসেবে একটা মেথড চালাতে হয়, কমা এজ ইকুয়াল টু এজ, ঠিক আছে? আর কিছু না, এখানে আর কোনো ব্যাপার নেই। দেখি আমরা রান করছে কি না। রান করছে না, এখানে বলছে নেভার ক্লোজ। আচ্ছা, ক্লোজ করা হয়নি, ক্লোজ করা হয়নি, ও আচ্ছা, এখানে ক্লোজ করা হয়নি, ঠিক আছে। দেখো তাহলে কি হলো, চারটেই কিন্তু একই রকম আসলো, মাই নেম ইজ জন অ্যান্ড মাই এজ ইজ 25 ইয়ার্স ওল্ড, প্রত্যেকটাতে একই রকম আউটপুট তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু চারটে আলাদা আলাদা মেথড দিয়ে, ঠিক আছে। এরপরে আমরা করব কনক্যাটিনেশন, এরপরে যেটা আমাদের আছে কনক্যাটিনেশন। তাহলে কনক্যাটিনেশনে কি হবে? আমাদের দুটো স্ট্রিংকে কনক্যাটিনেট করবো, তাই তো? মানে মাই নেম ইজ এটা, আবার মাই এজ ইজ এত, এই দুটোকে আমরা অ্যাড করে দেবো, এখানে এন্ড দিয়ে আমরা অ্যাড করে দেবো। তাহলে তাহলে এটাকে আমরা করে দিই। এখানে শুধু প্রিন্টের মধ্যে আমরা লিখব, প্রিন্টের মধ্যে আমরা লিখব মাই নেম ইজ, মাই নেম ইজ, ঠিক আছে, মাই নেম ইজ, মাই নেম ইজ, এখানে কি বললাম কনক্যাটিনেট। তাহলে কোনটা হবে কনক্যাটিনেট? ওই যে নেম মেশ যেটা আছে, তারপরে পরেও আবার মানে আগেও একটা প্লাস পরেও একটা প্লাস হবে, কারণ পরের স্ট্রিং পরের যে লাইনটা সেটা তো এর সাথে অ্যাড করতে হবে, ঠিক আছে। তারপরে এখানেও আবার এখানে ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে অ্যান্ড, অ্যান্ড আই, অ্যান্ড মাই, অ্যান্ড মাই এজ ইজ বলে, তারপরেও আবার এখানে এজটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। কিন্তু যেটা আমি বলেছিলাম কি, যে এজটা কিন্তু হবে না এমনি, সেটা স্ট্রিং মেথডের মধ্যেই চালাতে হবে, যেহেতু কনক্যাটিনেট কি করে, দুটো স্ট্রিংকেই কনক্যাটিনেট করে। মাই এজ ইজ এত ইয়ার্স ওল্ড, তাই তো? লাস্টে লিখবো এত ইয়ার্স ওল্ড। বাস, দেখে নিই তাহলে এটাকে মেথডটাকে বন্ধ করতে হবে, দেখে নিই তাহলে রান করছে কিনা। বেশ, দেখো মাই নেম ইজ জন অ্যান্ড, এখানে একটা স্পেস দিলে এটা আলাদা হয়ে যাবে। এখানে যেহেতু মাই নেম ইজ, এখানে, 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 দেখো মাই নেম ইজ জন অ্যান্ড মাই এজ ইজ এত ওয়ার্স, এত ইয়ার্স ওল্ড, তাহলে হলো। তাহলে কি হচ্ছে কি, যে এখানে আমি তাহলে এখানে তাহলে পাঁচটা যে আউটপুট আসলো, তাহলে পাঁচটা মেথড ইউজ করে, আলাদা আলাদা মেথড ইউজ করে কিন্তু আমাদের এই রেজাল্টটা আসলো, মানে স্ট্রিং ফরম্যাটিংটা হলো। সেটা আমরা তোমরা পরিষ্কার দেখতে পেলে যে পাঁচটা মেথড দিয়ে। ওই জন্য একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখালাম, যাতে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়।
তাহলে আশা করি তোমরা ব্যাপারটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। তো যদি কোনো কনফিউশন তোমাদের থেকে থাকেও, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে, এবং অবশ্যই আমি কমেন্টকে প্রায়োরিটি দিয়ে তোমাদেরকে আমি রেসপন্স করব, এবং সেটা আমি অ্যান্সারটাও করে দেবো। আবার একটা দরকার পড়ে আবার ক্লাস করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে এই ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস কিন্তু পাইথনের প্রথম ধাপ, প্রথম সিঁড়ি কিন্তু কমপ্লিট। 40তম ক্লাস আজকে লাস্ট। এরপরে আমরা পাইথনের এটা নিয়ে আমরা কিছু অ্যাপ্লাই করে আমরা এবার চলবো। অ্যাপ্লাই, যে কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হয়, ফাইল হ্যান্ডলিং করতে হবে, ডেটাবেস এপিআই এর সাথে, তারপরে মেশিন লার্নিং এ আমরা কিভাবে করব, কি করে আমরা এআই একটা টুলসকে আমরা রেডি করতে পারবো। আমি একটা প্রজেক্ট করব, যে প্রজেক্টটা আমি দেখাবো সেটা আমি এখনো বলছি না কোন প্রজেক্ট হবে, কিন্তু আমি অবশ্যই একটা প্রজেক্ট করব যেটা এআই টুলস বানাবো পাইথন দিয়ে। তাহলে তোমরা আমাদের সঙ্গে থেকো, এই পল ইজি অফ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টার সঙ্গে থেকো। তো আমরা আমাদের ক্লাস এখানে রইলো। পরবর্তী ক্লাসের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো, মজায় থাকো, আর আমাদের সঙ্গে পল ইজি অফ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে, এই কিঙ্করের সঙ্গে তোমরা